হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো হুইপড ক্রিম কিভাবে খুব দ্রুত স্টিপ করে নেবেন একদম পারফেক্টলি। এখানে আমি ইনস্টা হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ। এটাকে আমি বিটারের 1 স্পিডে প্রথমে বিট করে নেব। অবশ্যই ক্রিমকে 2 ঘন্টা আগে থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ক্রিমটা যখন একেবারে গলে যাবে তখন এটাকে কাজ করতে হবে। বরফ থাকা অবস্থায় কিন্তু ক্রিম কাজ করা যাবে না, কিন্তু ঠান্ডা অবশ্যই থাকতে হবে। এখন আমি এটাকে বিটারের 3 নাম্বার স্পিড দিয়ে এটাকে বিট করে নেব। অবশ্যই বিটার একটানা চালাবেন না, তাহলে বিটারটা আপনাদের দীর্ঘস্থায়ী হবে না, বিটার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই বিটার থামিয়ে থামিয়ে কাজ করে নেবেন। এই পর্যায়ে বিটারের 3 নাম্বার স্পিড দিয়ে আমি ক্রিমটাকে স্টেপ করব। অবশ্যই কিছুক্ষণ পর পর বিটার থামিয়ে কাজ করবেন। ক্রিম বিট করতে করতে দেখবেন যে খুব সুন্দর একটা হালকা হালকা ভাব চলে আসবে। এখন পর্যন্ত এটা আসেনি, কিন্তু আমার করতে করতে এটা কিন্তু চলে আসবে। আমি এই পর্যায়ে এর মধ্যে একটু স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমগুলো যেগুলো লেগেছিলো সেগুলো আমি এক জায়গায় করে নেব, যেন সমানভাবে সব দিকে ক্রিমটা বিট হয়ে যায়। ক্রিমের মধ্যে যদি 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করেন তাহলে ক্রিমের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে, টেস্টও বাড়ে। আবার ফির ক্রিম দ্রুত স্টিপও হয়ে যায়, আবার স্টিপটা লং টাইম থাকে। এত গরমের মধ্যে ক্রিম স্টিপ নিয়ে করা যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ক্রিমের মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করবেন। দেখুন কি সুন্দর কিন্তু ভাজে ভাত চলে এসেছে। বিট করার পর যখন দেখবেন যে ক্রিমগুলো কি সুন্দর ভাজে ভাজে চলে আসছে, তখনই বুঝতে হবে যে ক্রিমটা আমাদের স্টিপ হয়ে গিয়েছে। আর কাটাটাতে কি সুন্দর দেখুন সুচালুভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ক্রিমটা স্টিপ হয়ে গিয়েছে। আমি এখন যতই ক্রিমটাকে তুলে এটাকে ফেলানোর চেষ্টা করি না কেন, এটা কখনোই পড়বে না, কারণ এটা পারফেক্টলি স্টিপড। অবশ্যই এই পর্যায়ে আপনারা ক্রিমটাকে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিট সংরক্ষণ করবেন। 15 থেকে 20 মিনিট পরে যখন আপনারা বের করবেন তখন দেখবেন যে ক্রিম একদমই স্টেবল, খুবই ভালো স্টিভ হয়ে থাকবে, আর আপনারা খুব সুন্দর করে কাজ করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।